কিন্তু আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে অন্ধ বানায় নাই, বোবাও বানায় নাই, কানাও বানায়, নোংরাও বানায় নাই। আয় খোদা করবা সওয়ামে হিসাবর এহসা করদাই, তোমাকে আমার মাওলা কত এহসান করছে, সেই মাওলাকে কেন ডাকো না, সেই মাওলার হুকুম কেন পালন করো না? তোমার সে আমার সে বড় বদনসিব কপাল পোড়া, বদনসিব কপাল পোড়ার কেউ হইতে পারে না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবার, আমার পর্দার মা ও বোনেরা, ও আমার মা বোনেরা, কেন খেয়াল করো না? আজকে যদি স্বামী স্ত্রীর সাথে বারবার বারবার বিয়াকুবি করে স্ত্রী ঘরে চলিয়া যায়, যদি স্বামী স্ত্রীর সাথে বারবার খারাপ ব্যবহার করে স্ত্রী চলিয়া যায়, স্ত্রী বারবার খারাপ ব্যবহার করলে স্বামী তাকে তালাক দিয়া দেয়, বন্ধুর সাথে খারাপ ব্যবহার করলে বন্ধু সারিয়া চলিয়া যায়, যদি মালিকের সাথে খারাপ ব্যবহার করে মালিক তাকে বাদ দিয়া দেয়, সরকারের সাথে অন্যায় করলে সরকার কেস দিয়া দেয়। অথচ আমার মালিকের সাথে মাওলার সাথে এত অন্যায় করলাম, আমার মাওলা তো তোমাকে আমাকে অন্ধ বানায় নাই, বোবা বানায় নাই, খোরা বানায় নাই, আমার মাওলা তোমাকে আমাকে ভাগাইয়া দেয় নাই, বরং আমার মাওলা ডাক দিয়ে বলে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আয় বান্দা, আয় বান্দা, ও বেনামাজি আর নামাজ কাজা করিস না, ও রোজা বেরোজদার আর রোজা সারিস না, ও বেপরদার বেপরদা হোস না, ও মদ করার জবানের মধ্যে মদ উঠাইস না, ও গাঁজা করার গাঁজার খোলকে স্পর্শ করিস না, ও গুনাহগার আর গুনার কাজের কাছেও যাইস না। আয় বান্দা তওবা কর, তুই তওবা করতে দেরি আমি মাওলা মাফ করতে দেরি করব না। যদি আমার মাওলার কাছে তওবা করার মতো তওবা করতেই পারো, মাফ চাওয়ার মতো চাইতেই পারো, যদি গোটা দুনিয়ার পানি, সাগরের নদী, পুকুরের সমস্ত খাল বিলের পানি সমতুল্য যদি গুনাহ করো আর আমার মাওলার কাছে মাফ চাইতে পারো, মাফ চাইতে দেরি আমার মাওলার মাফ করতে দেরি হবে না। আমার মাওলা হাদিসে কুরসির মধ্যে ফরমান সাবাকাত রহমাতি আলা গযাবি, আমার রহমত, আমার দয়া, আমার মায়া, আমার রাগের উপরে প্রাধান্য পেয়ে গেছে। আমার মাওলা এত দয়াবান আর রহমান, বেহদ মেহেরবান, বেহদ মেহেরবান, অসীম মেহেরবান, আর রহমান অসীম দয়ালু, যে দয়ার কোনো শেষ নাই, কোনো সীমা নাই, কোনো সংখ্যা নাই। সেই মাওলাকে রাখিয়া কোথায় যাও? তোমার সে আমার সে কপাল পরার কেউ হইতে পারে না। ও আমার যুবক বাবারা, কেন মাওলাকে ভুলিয়া আছো? ও আমার মুরব্বী বাবারা, আর কয়দিন? তোমার দাড়ি তো পাকিয়া গেছে, তোমার দাঁত পড়িয়া গেছে, তোমার গাল নষ্ট হয়ে গেছে, তোমার সেই শৈল আর বাকি নাই, তোমার দাড়িগুলি পাকিয়া সব সাদা হয়ে গেছে। কবর প্রতিদিন ডাক দেয়, তোর তো সময় চলে আসছে। আর কতদিন আমার মাওলার থেকে দূরে থাকবা? আর তুমি মাওলার থেকে দূরে থাকিও না। ও আমার মা বোনেরা, কেন আমার মাওলাকে ভুলিয়া গেছো? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য কত সাধনা করছে। আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য কত সাধনা করছে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা কত সাধনা করছে। আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু কত সাধনা করছে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আমার মাওলার প্রেমে পড়ে ইসলামের জগতে প্রথম শাহীদের মর্যাদা অর্জন করছে। শিয়াবে আবু তালেবের মধ্যে কত মহিলারা 3 বছর পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় ছিল, শুকাইয়া কাঠ হয়ে গেছে। তাদের মহিলাদের সাথে বাচ্চারাও ছিল। বাচ্চারা দুধের অভাবে শুকাইতে শুকাইতে হাড্ডি গোশত সব এক হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার মাওলার প্রেমে পড়ে কি সাধনা করছে। রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা
আমার মাওলার প্রেমে পড়িয়া সব কিছু ত্যাগ করছে, সব সময় খেয়াল করছে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। এবার আসেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যবাদী না মিথ্যাবাদী? আমরা কি বলছিলাম জানি মনে নাই? সত্যবাদীর সংবাদ কি হয়? যদি আমি এইটা মুখস্থ করতে হবে, নাহলে বুঝবেন না ওয়াজ। সত্যবাদীর সংবাদ কি হয়? যদি আমি, এবার নবী আলাইহিস সালাতু সত্যবাদী না মিথ্যাবাদী? তার সংবাদ সত্য না মিথ্যা? যদিও আমি, দরকার নেই আমার দেখা, নবী দেখছেন তিনি সত্য, নবী বলছেন তিনি সত্য, এটা মাথার মধ্যে রাখো, তাহলে হাজার শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। আমার এখানে অনেকে কিন্তু সংশয়বাদী, সংশয়বাদী বুঝো, হয় না না হয়, তা হুজুররা কি কয় না না কয়, তা কোরআন সত্য না মিথ্যা না, এই সংশয়বাদী। বর্তমানে অধিকাংশ মানুষ কি বাদী ভাই? সংশয়বাদী। এর জন্য মাঝে মাঝে নামাজ পড়ে আবার নামাজ, গান শোনে আবার গান, একটু মসজিদেও যায় আবার যাত্রায়ও, পর্দাও করে আবার বেপর্দাও, অর্থাৎ 2 নাম্বারই করে আবার 1 নাম্বারিও। ওই যদি হইয়া বয় কথা কথা ব্যালেন্স করে, তার মানে সংশয়বাদী। অধিকাংশ মানুষ সংশয়বাদী। একদল মানুষ অস্বীকারী, আর একদল মানুষ সংশয়বাদী। সংশয়বাদী হয়েছে কেন? শয়তান আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি, ও খালি ওয়াসওয়াসা দেয়, বড়া তুই কই কি তুই এগুলি কিছু বাস সারাদিন ওয়াসওয়াসা। ও তো আল্লাহর কাছে কসম করছে, আল্লাহ যে আদমের জন্য চিরজীবনের জন্য জাহান্নামী হয়ে গেছে, ওদেরকে জাহান্নামে না নিয়ে ছাড়বো না, কসম করছে আল্লাহর কাছে। কথা বুঝতে পারিনি? সংশয়বাদীর কারণে আজকে নামাজ পড়েন না। যদি একই থাকতো, আমি চ্যালেঞ্জ, জীবন গেলেও নামাজ ছাড়তেন, জীবন গেলেও নামাজ ছাড়তেন। বিশ্বাস হয় না? নারায়ণগঞ্জ জেলার এসপি সাহেব এই শীতের সময় আপনার বাড়ির দরজায় এসে নক করছে রাত 3টায়। আব্দুল্লাহ কে? আমি এসপি। লাভ দিওস, আসলে খুলে দেখিয়েছি, আব্দুল্লাহ এই তুই পুকুরের মধ্যে 100 ডুব দে, যদি ডুব না দেস তোকে 6 বছর জেল ঢুকায় দেবে। কয় বছর জেল? আব্দুল্লাহ কি 100 ডুব দিবে পানির মধ্যে? কেন? কে বলছে? এসপি সাহেব। তাকে চিনছো, বিশ্বাস করছো, ওনার কথা না মানলে জেল। কি কথা ঠিক না? বলে এসপি সাহেব 100 না 500 দেব, কিন্তু জেলে থাকতে পারবো না। এসপি সাহেবের ভয়ে ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হয়ে যদি ঠান্ডা পানির মধ্যে ডুবাইতে আপত্তি না থাকে, আহকামুল হাকিম রব্বুল আলামিন প্রতিদিন ফজরের সময় ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। তুমি কম্বল মুড়া দিলা কেন? কথা বলে না, তুমি ল্যাপ টান দিছো কেন? বিশ্বাস করো, মূল ভেজাল হলে বিশ্বাস, আর কিচ্ছু না। তোমার বিশ্বাস নাই। যদি এসপি সাহেবের 6 বছরের জেলে 500 ডুব দিতে হবে, আর মাওলাই কি মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকারটা জাহান্নামের নাম। এই সাকার নামীয় জাহান্নাম থেকে প্রশ্ন করে, কপাল পরা বদনসিব কে তোদেরকে এখানে নিয়ে আসছে, আসছো কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে, কারা বলবে? দেখছেন আমার বয়ান বুঝেন না, কারা বলবে? জাহান্নামীরা বলবে। সাকর নামীয় জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, কপাল পরা দুনিয়াতে কি করছো, কোন কারণে জাহান্নামে আসছো? জাহান্নামীরা কি বলবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। নামাজ না পড়া ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কারণ, ইনডাইরেক্ট না বাবা। কি ডাইরেক্ট? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি ছিলাম না, এই কারণে জাহান্নামে চলে আসছে। ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এরপরে এমন এক নালায়েক কমবক জাতি দুনিয়াতে আসছে, যারা নামাজকে কি করে দিছে? বিনষ্ট করে ফেলছে। আদাউস সালাহ, আদাউস সালাহর অর্থ কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আদাউস সালাহ হলো নামাজকে একেবারে ছেড়ে দেয়া নয়, ওয়াক্ত মতো নামাজ না পড়া। সাইয়্যিদ মুসাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, আদাউস সালাত অর্থ হলো জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে, মাগরিবের নামাজ এশা, এশার নামাজ
ফজরে, ফজরের নামাজ জোহরে। ইচ্ছা করি এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে কি করা? কাজা করা। ইচ্ছা করে এই বাদাম, খেলাধুলা, আড্ডা, এই চাকরি, এই ব্যবসা, এই আদাউসালা, নামাজকে এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে নিয়ে পড়ছো। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তাদেরকে নিক্ষেপ করা হবে কোন জাহান্নামে? গাইয়া নামক। গাইয়া একটা জাহান্নামের উপত্যকার নাম। ধামধাম নিক্ষেপ করা হবে। বলেন তো, যাদের কোরআনের মধ্যে বিশ্বাস আছে জীবন গেল নামাজ কাজা করতে পারে? হ্যাঁ, তা পড়ে না কেন? কি নাই? কথা কয় না, কি নাই? অথচ বেয়াকুবরা বলে আমি একজন বড়, সব বেয়াকুব। নামাজ কাজা করবো বেটা। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করি। কয় ওয়াক্ত নামাজ? ইচ্ছা করিয়া, ইচ্ছা করিয়া। হাত্তা মাজাত ওয়াক্তুহা সুম্মা কাজা। এই পর্ব পড়তেছি, পড়তে পড়তেছি, করতে করতে ওয়াক্ত শেষ। কাজা করছে, ছাড়ে নাই। কি করছে? কি করে নাই? এর জন্য এক হুব্বা জাহান্নাম। কয় হুব্বা? এক জাহান্নাম মানে 2,88,00,000 বছর। কয় কোটি? জাহান্নাম করতে। কি বুঝলেন? বলেন তো, এই একটা হাদিসের উপরে কোরআনের উপর কারোর বিশ্বাস থাকতো, এখানে একজন নামাজ কাজা করতে পারতেন? কিবাদী আমরা? সংশয়বাদী, কেউ বেঈমানবাদী, বিশ্বাসই করি না। ওলির জন্য কয়টা জানি শর্ত ছিল? মাশাআল্লাহ, কি কি জানি? মাশাআল্লাহ। তো ইমানের তো বর্ণনা দিলাম এই মাত্র ইমানের কিছুটা বর্ণনা দিলাম, ঠিক না? নবী আলাইহিস সালাম সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী সংবাদ মিথ্যা হয় না সত্য হয়? তাই নবী বলছেন আমি কবর আযাব দেখি। এখন কবর আযাব সত্য না মিথ্যা? আমি কবরে সাপ দেখছি, সত্য না মিথ্যা? নবী আলাইহিস সালাম বলছেন আমি মেরাজের রজনী নিজে জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি। কি কিসের কারণে জাহান্নামে আযাবে ভুগতেছে তাও দেখছি। সত্য না মিথ্যা? ওরে বেয়াকুব, তোর দেখতে হবে কেন? তোর দেখা লাগবে কেন? তুই কি অবৈধ সন্তান? যেরকম বাবাই বলছে বাগান থেকে, মা আম বাগান থেকে, এই ছেলে খবর তার আম বাগানে যাইস না। বলে কেন আব্বা, কি হয়েছে? বলে আমি বাঘ দেখে আসছি। কি দেখে আসছি? কি সন্তান বিশ্বাস করছে কি করে নাই? কই সন্তান তো দেখে নাই। দেখছে কে? বাস বাবা সত্যবাদী, আমি দেখি নাই, কিন্তু বাবাই দেখছে। কথা সত্য, কি কথা কয় না? কিন্তু সংশয়বাদী কি হবে? যেটা 2 নম্বর সন্তান, আর দুধ আব্বা কি কয়, কি কথা বুঝাতে পারি না। আর যেটা 1 নম্বর সন্তান, বাবাই দেখছে, আমার দেখার দরকার নেই। মৃত্যু বাগানে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী গোটা দুনিয়াতে কেউ ছিল না। আল আমিন, আস সুদুক, এই লকব, এই সিফাত, এই গুণ এখন মুসলমান গুণান্বিত করেন নাই। কি করছে? আর সত্য যদি কাউকে প্রশংসা করে তার চেয়ে ভালো আর কি হতে পারে? কি কথা ঠিক না? সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কোয়া কইছে, তোমার কানের মাছিও নড়ে না কেন? বেয়াকুব। এর কারণটা কি জানো? শোনো, তোমার সামনে সুন্দর বিল্ডিং, অনেক সুন্দর বাগান, তুমি দেখো না কেন? বলো তো। মাশাআল্লাহ, বাগানের ত্রুটি নেই, তোমার চক্ষু অন্ধ। কি কথা ঠিক না? এত সুন্দর আওয়াজ তোমার সামনে, তুমি কেন শোনো না? আওয়াজের কোনো ত্রুটি নেই, তোমার কান বহেরা। সবচেয়ে দামি আতর তোমার সামনে খোলা হয়েছে, তুমি কেন ঘ্রাণ পাও না? আতরের কোনো ত্রুটি নেই, তোমার নাক বন্ধ। বিশ্ব বিখ্যাত বাবুর্চিরা খানা পাকাইছে অনেক সুস্বাদু, তোমার জবানের মধ্যে, তোমার জিহ্বায় কেন স্বাদ লাগে না? খাবারের কোনো ত্রুটি নাই, কথা বলেন না কেন? তোমার জিহ্বা নষ্ট, কোরআন ও হাদিসের মধ্যে কোনো ভুল নাই, আমার মাওলার কুদরতের মধ্যে কোনো ভুল নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথার মধ্যে কোনো ভুল নাই। আসলে মূল ব্যাপারটা লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। তুমি আমার মাওলার কুদরত কেন দেখো না? আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর
সুম্মা রজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। এ বেয়াকুব কেন বুঝো না? আজকে সামান্য শামিয়ানা উঠাবার জন্য কত বাঁশের প্রয়োজন, কত লেবারের প্রয়োজন, কত সাধনা করিয়া সুন্দর কাপড়ের একটা শামিয়ানা উত্তোলন করা হয়েছে। আর আমার মাওলা পাক রব্বুল আলামিন সাত আসমানকে আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আর আমার মাওলা এত বড় আসমানকে, এত বিশাল বিশাল আসমানকে আমার মাওলা বিনা খুঁটিতে উঁচা করিয়া ফেলাইছে। তুমি কেন দেখো না আমার মাওলার কুদরত? তুমি কেন না? তোমার সামনে কত মানুষ অন্ধ হয়ে আসছে, তোমার সামনে কত মানুষ বোবা হয়ে জন্মগ্রহণ করছে, তোমার সামনে কত মানুষ বিকলাঙ্গ অবস্থায় আসছে, কত মানুষের হাড় ছিদ্র। কিন্তু আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে আমি গন্ধ বানায় নাই, বোবাও বানায় নাই, কানাও বানায়, নোংরাও বানায় নাই। আয় খোদা করবা সওয়াম হিসাবর এহসা করদাই। তোমাকে আমার মাওলা কত ihsan করছে, সেই মাওলাকে কেন ডাকো না? সেই মাওলার হুকুম কেন পালন করো না? তোমার সে আমার সে বড় বদনসিব কপাল পোড়া, বদনসিব কপাল পোড়ার কেউ হইতে পারে না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা ও বোনেরা, ও আমার মা বোনেরা, কেন খেয়াল করো না? আজকে যদি স্বামী স্ত্রীর সাথে বারবার বারবার বিয়াকুবি করে স্ত্রী ঘরে চলিয়া যায়, যদি স্বামী স্ত্রীর সাথে বারবার খারাপ ব্যবহার করে স্ত্রী চলিয়া যায়, স্ত্রী বারবার খারাপ ব্যবহার করলে স্বামী তাকে তালাক দিয়া দেয়, বন্ধুর সাথে খারাপ ব্যবহার করলে বন্ধু সারিয়া চলিয়া যায়, যদি মালিকের সাথে খারাপ ব্যবহার করে মালিক তাকে বাদ দিয়া দেয়, সরকারের সাথে অন্যায় করলে সরকার কেস দিয়া দেয়। অথচ আমার মালিকের সাথে মাওলার সাথে এত অন্যায় করলাম, আমার মাওলা তো তোমাকে আমাকে অন্ধ বানায় নাই, বোবা বানায় নাই, খোরা বানায় নাই। আমার মাওলা তোমাকে আমাকে ভাগাইয়া দেয় নাই, বরং আমার মাওলা ডাক দিয়ে বলে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আয় বান্দা, আয় বান্দা, ও বেনামাজি আর নামাজ কাজা করিস না, ও রোজা বেরোজদের আর রোজা সারিস না, ও বেপরদার বেপরদা হোস না, ও মদ করার জবানের মধ্যে মদ উঠাইস না, ও গাঁজা করার গাঁজার খোলকে স্পর্শ করিস না, ও গুনাহগার আর গুনার কাজের কাছেও যাইস না। আয় বান্দা তওবা কর, তুই তওবা করতে দেরি আমি মাওলা মাফ করতে দেরি করব না। যদি আমার মাওলার কাছে তওবা করার মতো তওবা করতেই পারো, মাফ চাওয়ার মতো চাইতেই পারো, যদি গোটা দুনিয়ার পানি, সাগরের, নদী, পুকুরের সমস্ত খাল বিলের পানি সমতুল্য যদি গুনাহ করো আর আমার মাওলার কাছে মাফ চাইতে পারো, মাফ চাইতে দেরি আমার মাওলার মাফ করতে দেরি হবে না। আমার মাওলা হাদিসে কুরসির মধ্যে ফরমান সাবাকাত রহমাতি আলা গযাবি, আমার রহমত, আমার দয়া, আমার মায়া, আমার রাগের উপরে প্রাধান্য পেয়ে গেছে। আমার মাওলা এত দয়াবান আর রহমান, বেহদ মেহেরবান, বেহদ মেহেরবান, অসীম মেহেরবান। আর রহমান অসীম দয়ালু, যে দয়ার কোনো শেষ নাই, কোনো সীমা নাই, কোনো সংখ্যা নাই। সেই মাওলাকে রাখিয়া কোথায় যাও? তোমার সে আমার সে কপাল পরার কেউ হইতে পারে না। ও আমার যুবক বাবারা, কেন মাওলাকে ভুলিয়ে আসো? ও আমার মুরব্বী বাবারা, আর কয়দিন? তোমার দাড়ি তো পাকিয়া গেছে, তোমার দাঁত পড়িয়া গেছে, তোমার গাল নষ্ট হয়ে গেছে, তোমার সেই শৈল আর বাকি নাই, তোমার দাড়িগুলি পাকিয়া সব সাদা হয়ে গেছে। কবর প্রতিদিন ডাক দেয়, তোর তো সময় চলে আসছে। আর কতদিন আমার মাওলার থেকে দূরে থাকবা? আর তুমি মাওলার থেকে দূরে থাকিও না। ও আমার মা বোনেরা, কেন আমার মাওলাকে ভুলিয়া গেছো? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য কত সাধনা করছে,
আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য কত সাধনা করছে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা কত সাধনা করছে, আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু কত সাধনা করছে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আমার মাওলার প্রেমে পড়ে ইসলামের জগতে প্রথম শাহীদের মর্যাদা অর্জন করছে। শিয়াবে আবু তালেবের মধ্যে কত মহিলারা 3 বছর পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় ছিল, শুকাইয়া কাঠ হয়ে গেছে। তাদের মহিলাদের সাথে বাচ্চারাও ছিল, বাচ্চারা দুধের অভাবে শুকাইতে শুকাইতে হাড্ডি গোশত সব এক হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার মাওলার প্রেমে পড়ে কি সাধনা করছে। রাবেয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা আমার মাওলার প্রেমে পড়িয়া সব কিছু ত্যাগ করছে, সব সময় খেয়াল করছে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। এই আমার যুবক বাবারা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি 7, 8, 9 বছর বয়সে আমার মাওলার প্রেমে পড়িয়া ছুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিতে পারে, তুমি কেন পারবা না? আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সে আমার মাওলার পাগল হইতে পারে, তুমি কেন পারো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাত্র হিজরতের 3 বছর আগে জন্মগ্রহণ করিয়া যদি আমার মাওলার পাগল হইতে পারে, তুমি কেন পারবা না? আমার মাওলা চলবে না। এই আমার অসুস্থ বাবারা, এই আমার অসুস্থ মা বোনেরা, তুমি কি দেখো না কত অসুস্থ মানুষ আমার মাওলার পাগল, এত অসুস্থ কিন্তু নামাজের সময় সেজদা দিতে ভুল করে না, এত অসুস্থ কিন্তু রোজা রাখতে ভুল করে না। তুমি কি দেখো না কত মানুষ দাড়ি রাখার স্থির চলিয়া গেছে কিন্তু নবীর প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগায় নাই। তুমি কি দেখো না কত যুবক দাড়ি রাখার চাকরি হয় নাই কিন্তু চাকরির উপর লাত্তি মারছে, দাড়ির মধ্যে পোষ লাগায় নাই। তুমি কি দেখো না কত যুবক আমার মাওলার প্রেমে পড়ে তার জীবনটাকে আমার মাওলার জন্য বিলীন করিয়া দিছে। আমার মাওলাকে ভুলিও না। আল্লাহ যদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরেই যাইতে পারো, আমার মাওলাই এত সুন্দর জান্নাত দিবে যে জান্নাতের কথা কেউ কোনোদিন কানেও শোনে নাই, চোখেও দেখে নাই, অন্তর অনুভবও করে নাই। আমার মাওলাই এত সুন্দর জান্নাত দিয়া দেবে যে জান্নাতের মধ্যে মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায় করো, মনে যা চায় করো, মনে যা চায় তাই করতে থাকো, কিন্তু খোদা না খাস্তা আমার মাওলাকে রাজি খুশি না করে মাওলার কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না, কবরটা জাহান্নামের কুয়া হয়ে যাবে। যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, সূর্যের গরমে মাথাটা টাস টাস ফাটিয়া যাবে। যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, আমলনামা বাম হাতে পড়িয়া যাবে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدري ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। আমলনামা মাঝে মরিয়া যাবে। 70 গাছ আগুনের শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে, যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, ঠিক নাফরমান বদমাশদের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাই। সত্তর গাছ জাহান্নামের শিকল লাগাইয়া টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নেয়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যায়, কত ছোট ভাই দেখবে বড় ভাইকে নিয়ে যায়,
কত মা দেখবে মেয়েকে নিয়ে যায়, কত মেয়ে দেখবে মাকে নিয়ে যায়। আল্লাহ মাফ করিয়া দাও। কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়, কত বাদশা দেখবে প্রজাকে নিয়ে যায়, আবার কত প্রজা দেখবে মালিককে নিয়ে যায়, বাদশাকে নিয়ে যায়। কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়। টানতে টানতে জাহান্নাম, জাহান্নাম ধাপ ধাপ করে মারতে থাকবে। 1 বছর 2 বছর 30 40 50 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুন নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার খাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ ভেজাল, ব্যবসা, হিংসা, হাসাদ, দলাদলিতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্কতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ কদি ভাই গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি যাহাকে ইয়া দাও তারা ইয়া দাও, আর কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় নাই, স্বজন নাই, ভাই নাই, বন্ধু নাই। যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দেন। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আহলে আওলাদকে আপনার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নেন।
ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.